বিয়ের পরে স্বামী যে মানে গাছতলায় নিয়ে থাকলে গাছতলায় থাকবো আমি, আমার কোনো ইয়ে নাই। না। দর্শক সুন্দর, আমার কেউ পছন্দ করে না। আমি আসলে কি আর কম, হ্যাঁ আমার ভিতরটা কষ্টে ফাইটা যায়। আমার জন্য কি আল্লাহ বাংলাদেশে কি একটা ছেলেও রাখে নাই? আমার আমার কাছে একটা ভালো মনের মানুষ চাই। দর্শক দেখতে পাচ্ছেন রংপুরের সেই মেয়েটি, আমরা যার জন্য গত কয়েকটি ভিডিও করেছি যে একটি ভালো মনের মানুষ চাই তার জন্য। দর্শক দেখতে পাচ্ছেন নাদুস নুদুস এই বোনটি হতদরিদ্র ফ্যামিলিতে জন্ম হওয়ার কারণে যার এই সমস্যা। আপু আগে কি আপনার বিয়ে হয়েছে? না ভাইয়া, বিয়ে হয় নাই। বিয়ে হয় নাই? এখন বাবা কি করে? গাড়ি চালায়। অটো গাড়ি চালায়। তো কিভাবে জীবনযাপন করেন, কষ্ট হয় নাকি? হ্যাঁ ভাইয়া, অবশ্যই কষ্ট। আমরা ভাই বোন, শুধু আমার বাবা একাই কাজ করে। আমি সবার বড়। সবার বড়। হ্যাঁ। সত্যি বলবেন আপনার কি বিয়ে হয়েছে আগে? হ্যাঁ ভাইয়া, হয়েছিল। মানে এটা বলেন না কেন আগে? বলিনি, মানে সুখ তো নাই, জামাই নাই, চলে গেছে আমার ডিভোর্স দেওয়া, এই জন্য বলিনি মনের কষ্টে। দর্শক ডিভোর্সি বোন সে স্বামীর সন্তানে স্বামীর জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কথা বলতেছেন। আমি অনুরোধ করব ভিডিওগুলো সবাই শেয়ার করে দিয়ে আপুর পাশে দাঁড়ানোর জন্য। যদি আপনারা আর্থিক সহযোগিতা করতে না পারেন, কিন্তু একটা লোক কথা আছে না, ভিডিওটি শেয়ার করে সহযোগিতা করতে পারেন। আপু হ্যাঁ, এখন কেমন ছেলে স্যার আপনি বলেন? আমি ভালো একটা ছেলে চাই, নামাজ পড়বে, আমারে পর্দায় রাখবে, এরকম একটা মানে আপনি নামাজি বা পর্দাশীল ভালো একটা ধার্মিক। আচ্ছা, কোনো দাড়িওয়ালা হুজুর যদি আপনাকে বিয়ের প্রস্তাব দেয় সেক্ষেত্রে মানে নেবেন? হ্যাঁ অবশ্যই নিব, কেন নিব না? দাড়ি হচ্ছে নবীর সুন্নাত। না, অনেক মেয়েরা তো আছে দাড়িওয়ালা মানুষদেরকে পছন্দ করে না, সেক্ষেত্রে? না না না, আমি এটা আমার কাছে আসলে কি, আমার ওরকম একটা ছেলে পেলে তো আমার কপালই ভালো। এর মানে আপনি হুজুর হলে আরও ভালো মনে করেন? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, কোনো ভাই যদি বাংলাদেশের অনেক জেলা থেকে আপনার সাথে যোগাযোগ করতে চায় বা বিয়ে করতে চায়, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে? না না, কোনো সমস্যা নেই। নোয়াখালী? না না, কোনো সমস্যা নেই। কক্সবাজার? না, কোনো যে সমস্যা নেই। জায়গায় থেকে তারা যোগাযোগ করতে পারে। আচ্ছা আচ্ছা, তো যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে? আপনার মাধ্যমে যোগাযোগ করবে, আপনার সাথে যোগাযোগ করলে আমার সাথে হবে। দর্শক যদি এই বোনটির সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া এই নাম্বারটি ইউটিউব কর্তৃপক্ষের নাম্বার। আপুর একটা স্ক্রিনশট মেরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই পাঠিয়ে দিবেন, আমরাই আপনাদের সাথে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করে দিব। আর যদি আপনাদের কোনো প্রয়োজন মনে হয় যে কোনো তথ্য তুলে ধরার জন্য, বা আপনাদের এলাকায় কোনো মানবতার জীবনযাপন করে এমন গরিব মানুষ, সেক্ষেত্রে আমাদেরকে নক করবেন, আমরা যাব সেখানে গিয়ে আপনাদের সেই চিত্রগুলো তুলে ধরব। দর্শক ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আপুর জন্য একটি পাত্র প্রয়োজন। বয়স কেমন লাগবে একটু বলে দেন? বয়স আমি এখন আমার সে সিনিয়র লাগবে। আপনার বয়স কত? আমার 24। 24? 35-40 হলে চলবে তো? হ্যাঁ অবশ্যই চলবে। 35-40 হলেও চলবে। আচ্ছা, কেউ যদি আপনাকে বিয়ে করে প্রবাসে নিয়ে যেতে চায়, সেখানে রাখবে, আপনি কি যাবেন? বিয়ের পরে স্বামী যে মানে গাছতলায় নিয়ে থাকলে গাছতলায় থাকবো আমি, আমার কোনো ইয়ে নাই। না। দর্শক বিয়ের পরে স্বামী যে মানে গাছতলায় নিয়ে থাকলে গাছতলায় থাকবো আমি, আমার কোনো ইয়ে নাই। না। দর্শক আমরা শুনছিলাম আপুর জীবনের গল্প। ভিডিওটি কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করিয়ে দিবেন, আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ারে আমার মতো এই অভাগী মেয়ের কপালে শান্তি ফিরে আসতে পারে।